বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে ৬টার সময় এবং প্রতি শনিবার দিন আপনারা দেখে থাকেন ৩:৪৫ অর্থাৎ ঠিক এই সময়। আজকেও আমরা লাইভ অনুষ্ঠানে যার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন তাকে কিন্তু পেয়ে গেছি। অবশ্যই তিনি আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন, অর্থাৎ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধি দিশারি, অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য কিভাবে আসবে, সুখ কিভাবে আসবে, সমৃদ্ধি কিভাবে আসবে, তার একটা সঠিক দিশা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনি পাবেন। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, যারা এই অনুষ্ঠান নিয়মিতভাবে ফলো করেন, যে প্রত্যেকটা দিনই এই অনুষ্ঠানে কোনো বিশেষ নতুন তথ্য নিয়ে আলোচনা হয়, যেটা একেবারে সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক। আর সেই জ্যোতিষ ভিত্তিক আলোচনা আপনাদের সমৃদ্ধ করে, আপনারা একটা পথ খুঁজে পান এবং জানতে পারেন যে হ্যাঁ, জ্যোতিষ যেরকম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের সঠিক পথ দেখাতে পারে এবং একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের কিন্তু আলো দেখাতে পারেন, পথ দেখাতে পারেন এবং সেই পথের মাধ্যমে আমাদের সঠিক দিশাটি, অর্থাৎ যেটা আমরা খুঁজে খুঁজে ফিরছি, সেই দিশাটি আমরা কিন্তু পেতে পারি। অবশ্যই সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই তাকে স্বাগত জানাবার আগে আবারও বলি, তার কাছে যারা এসেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু উপকৃত, কারণ তিনি একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে রীতিমতন গবেষণা করছেন। এবং জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে সমস্ত বিচার যেরকম করা সম্ভব, জীবনের প্রত্যেকটি মুহূর্তকে বলে দেওয়া সম্ভব। আর সেই চুলচেরা বিশ্লেষণ, সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যিনি করে থাকেন, তিনি কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাই তো তার কাছে যারা এতদিন পৌঁছেছেন প্রত্যেকে কিন্তু একটা সঠিক দিশা পেয়েছেন, প্রত্যেকে তাদের সমস্যা থেকে মুক্ত হয়েছেন এবং তারা কিন্তু ওনার সাথে রীতিমতন একটা রিলেশন রেখে চলেন, যাতে প্রপার গাইডলাইন সারা জীবনের মতন পেতে পারেন। যারা ওনার কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি, তাদের জন্য বলবো কন্ট্যাক্ট নাম্বার রেড যে একটা স্ক্রিন যাচ্ছে, অর্থাৎ একটা রেড বক্স যাচ্ছে, তার মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা 9051200976, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কিন্তু বুকিং করে চলে আসতে হবে। অবশ্যই এই মুহূর্তে আমরা স্বাগত জানাবো আমাদের মধ্যে সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বকে, যার জন্য এই অনুষ্ঠান এবং যিনি সৌভাগ্য সমৃদ্ধির দিশা দেখাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষকে। অবশ্যই উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এই মুহূর্তে রয়েছেন লাইভ অনুষ্ঠানে একদম আমার পাশের আসনে উপবিষ্ট। আপনাকে অনেক স্বাগত জানাই এবং নমস্কার। তো যেরকম আমি শুরু করেছিলাম যে এই যে সৌভাগ্য সমৃদ্ধির দিশা, এটা কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বই কিন্তু দেখাতে পারেন। আর বলাই বাহুল্য যে আপনি একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এবং কি বলবো, আপনার গবেষণাটাও রয়েছে এই বিষয়ে এবং করেই যাচ্ছেন প্রতিনিয়ত, যাতে প্রত্যেকটি মানুষের উপকার সাধন করতে পারেন। তো এই যে আজকের অনুষ্ঠানে আমরা কি জানবো আপনার কাছ থেকে? আজকের অনুষ্ঠানে বিশেষত যেমন দেখুন, প্রতি অনুষ্ঠানেই চেষ্টা করি কিছু বলার, যেটা আপনারা বাড়ি বসে কাজে লাগালেও যাতে উপকার পান। এই যে সময় নষ্ট করে অনুষ্ঠান দেখবেন, এই যে 25 মিনিটের অনুষ্ঠান, এটা যেন 25 মিনিটটা আপনাদের জীবন থেকে বেকার না যায়, যার জন্য চেষ্টা থাকে নিয়মিত, যাতে করে একটু ভালো কিছু বলার, যেটাতে আপনাদের উপকার হবে। এবং যারা ধরুন এই মুহূর্তে দেখছেন 25 মিনিট, এছাড়াও তো এই প্রোগ্রাম ইউটিউবে থাকে, এই ইউটিউবেও কিন্তু প্রচুর মানুষ দেখেন, সুতরাং সময়টা যেন কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য এই বিশেষ অনুষ্ঠানটি করার চেষ্টা করি, যাতে কিছু হলেও বেনিফিটেড হন। অযথা আপনার জীবন থেকে কোনো রকম ভাবে কোনো সময়টা বাজে নষ্ট না হয়, যার জন্য এই প্রয়াস। তো আজকে অবশ্যই জানাবো যে সামনে যেহেতু আপকামিং আমরা মহালয়া অমাবস্যা পাবো, এবং এই মহালয়া অমাবস্যায় জানবেন যে যদি আপনার জন্মছকে পিতৃদোষ থেকে থাকে,
তাহলে কিন্তু প্রচুর সমস্যা এনে দেয়। সংসারে আয় উন্নতি থেকে আরম্ভ করে সংসারে আগামী জেনারেশনের পর্যন্ত সাফার করা, এই বিষয়টা পিতৃদোষ জন্মছকে থাকলে এটা হয়। এগুলো নিয়ে অবশ্যই ডিটেইলসে যাব। কেউ বোধহয় ফোনে আছে, হ্যাঁ অনেকক্ষণ ধরে কিন্তু অনেকজন বন্ধু চলে এসেছেন, কিন্তু আমরা এই বন্ধুকেই হোল্ড করিয়েছি। যে গুরুত্বপূর্ণ কথাটি উনি বললেন যে হ্যাঁ একেবারে 25 মিনিটের অনুষ্ঠান অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, এবং উনি যেটা বললেন মানে একেবারে সর্বৈব সত্য কথা, যেটা হচ্ছে যে এই 25 মিনিট যেন আপনাদের জীবনে বেকার না যায়। খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান আপনারা শুনুন, অনুধাবন করুন, জানুন, এবং কিছু উপাচার তো আপনারা পাবেন এই অনুষ্ঠানের ভিতর দিয়ে। প্রত্যেকটি কথা অত্যন্ত মূল্যবান। অবশ্যই আমরা ফোনটা নিয়ে নেব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি বলুন কে বলছেন? আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন পরিষ্কার করে। হ্যাঁ বলুন ডেট অফ বার্থ সম্পর্কে। ও ছেলের সম্পর্কে। আপনার কথাটা আমরা ঠিক বুঝতে পারছি না। নামটা কি? একটু টাওয়ার লোকেশনে এসে কথা বলুন। হ্যাঁ 9/12/1994। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। বিকেল 4:30। আর জন্মস্থান কোথায়? এটা কি আপনার না আপনার ছেলের? ছেলের। আপনার ছেলে তাই তো? আরামবাগ, হুগলি। আচ্ছা, নাম কি ছেলের? শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডলের ডেট অফ বার্থ দিয়েছেন 9/12/1994 বিকেল 4:30। হুগলির আরামবাগে জন্ম তাই তো? ডিস্ট্রিক্ট হুগলি তো? হ্যাঁ। এখন যেটা আপনার ছেলের জন্মছকে রয়েছে, শুক্রবার ছিল জন্মবার, বৃষ লগ্ন। হ্যাঁ, বৃষ লগ্ন, রাশি কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি ছিল, রাক্ষসগণ, শূদ্র বর্ণ, বজ্র যোগে জন্ম। এগুলো জানতেন? হ্যাঁ আচ্ছা। কুম্ভ রাশি জানেন যে কালে শনি 7.5 চলছে, লাস্ট ফেজ। এই শনি চন্দ্রযুক্ত হয়ে বসে আছে, এটাকে বলা হয় বীজ দোষ। ওর লগ্নের দ্বাদশে বসে আছে কেতু, রাহু শুক্র জড়ত্ব দোষ করে আছে। এই যে যোগগুলো হয়ে রয়েছে, এই যোগগুলো খুব একটা ভালো নয়, যার জন্য জব স্যাটিসফ্যাকশন আসবে না। যে কাজ করবে মনোসংযোগ দিয়ে করতে গিয়ে বাধা হবে, মনের মতো করে কাজে উন্নতি হতে গিয়ে বাধা আসবে, এবং কেমোদ্রোম দোষ আছে, ডিপ্রেশনে ভুগবে, বন্ধু বান্ধবের জায়গাটা খারাপ, সেখান থেকেও কিন্তু একটু সমস্যা পাবে, কম বেশি প্রতারণার শিকার হবে, হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার মতো ঘটনা ঘটবে, আপনাদের কথা সেভাবে মেনে চলবে না, মাথা গরমের যোগ রয়েছে। বিশেষত জড়ত্ব দোষটা, একটা কাজ সাকসেস হতে গেলে বারবার এফোর্ট দেওয়ার পরে সাকসেস হবে, এই জড়ত্ব দোষটা এগুলোই ডিস্টার্ব করে। সুতরাং অবশ্যই 7.5 কে কাটিয়েছেন এর আগে? হ্যাঁ, বীজ দোষ, বীজ দোষ সব প্রতিকার সব করেছেন? হ্যাঁ, বীজ দোষ এগুলো করেছেন, কেমোদ্রোম দোষ, জড়ত্ব দোষ, এই এতগুলো দোষ যে রয়েছে প্রতিকার করেছেন, তাহলে তো ভালো যাওয়ার কথা, কিন্তু ডিস্টার্ব পাচ্ছি তো। আপনার কথাগুলো একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেমোদ্রোম দোষটা আপনি বলছেন? কেমোদ্রোম দোষ আছে জন্মছকে, ঠিক আছে, আর জড়ত্ব দোষ আছে। এগুলো ঠিক না করলে ক্যারিয়ার জমবে না, ক্যারিয়ার করতে গিয়ে প্রচুর বাধা পাবে, এবং বিবাহিত জীবনে পিসফুল হবে না, সব দিকেই সমস্যা হবে। আমি জানি না কে কাটিয়েছেন, কোথা থেকে কাটিয়েছেন, ডিস্টার্ব রয়েছে তো দেখা যাচ্ছে সমস্যা। হ্যাঁ, চাকরি বুঝতে পেরেছি তো, ওটাই তো বলছি, ক্যারিয়ার জমবে না, ক্যারিয়ার জমতে গিয়ে বাধা আসবে। শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে, রবি জলরাশিতে বসে আছে, চাকরি যত পরীক্ষা দেবে বা যা চেষ্টা করবে সেই অনুযায়ী হতে গিয়ে এখন অনেক দেরি হবে। 7.5 বলছেন কাটিয়েছেন, তো এখনো তো 7.5 লাস্ট ফেজ বাকি, কি কাটিয়েছেন তো জানি না। সুতরাং এই সমস্যাটা দেখা যাচ্ছে রয়েছে তো জন্মছকে,
ঠিক আছে? আপনি যার জন্য এই সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে। চেষ্টা করুন একটু পুনর্বার ভালো করে যে কটা গ্রহদোষ রয়েছে সেটাকে আগে দেখে ঠিকঠাক করে ঠিক করার, নইলে পরে চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে, তো সহজে পেতে গিয়ে বাধা আসবে। ওই যে বলছিলাম না, একটা কাজে বারবার এফোর্ট দেওয়ার পরে হবে, সেক্ষেত্রে তো সময় নষ্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, 2-1 নম্বরের জন্য হবে না। ওইটাই তো বলছি, বারবার করে এফোর্ট দেবে কিন্তু গিয়ে শেষ মুহূর্তে গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটু একটুর জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ঠিক করান, একটা কথাই তো মিলে গেল। উনি যে কথা করাতে হবে, এগুলোকে উনি যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই তো মিলে গেল। এবার আপনি কিন্তু ডিসিশনটা নিন, সিদ্ধান্ত নিন যে এই সমস্ত সমস্যাগুলো যখন আপনি কাটাবেন তখন আপনার ছেলের ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। আর যা বয়স বললেন, এখন তো ক্যারিয়ার গড়ারই সময়, তাই না? সুতরাং আপনি সঙ্গে থাকুন, একদম তাই, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এই দোষগুলোর জন্য আপনার ছেলে কিন্তু ক্যারিয়ারটা ঠিক মতন গড়তে পারছে না। আপনি যেটা বললেন 2-1 নম্বরের জন্য আটকে যাচ্ছে, উনিও তাই বললেন যে এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে যতদিন না আপনি সমস্ত দোষগুলো সঠিকভাবে কাটানো না হলে এই সমস্যা থেকে যাবে, সময় সময়ের মতো করে চলে যাবে, বয়স বেড়ে যাবে, দেখবেন কিছুই করতে পারবে না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে পিতৃদোষের যে ব্যাপারটা, এটা জানতে হবে জন্মছকে যদি রাহু এবং চন্দ্র উভয়েই রাহু দ্বারা, রবি এবং চন্দ্র উভয়েই যদি রাহু দ্বারা আক্রান্ত হয়, বিশেষত 6, 8, 12 যে ঘরগুলোকে জ্যোতিষ ভাষায় বলে দুস্থান, এই দুস্থানে যদি থাকে, সেক্ষেত্রে জানবেন এই পিতৃদোষটা জন্মছকে তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু সন্তান, বিবাহিত যারা দম্পতি আছেন, দীর্ঘদিন সন্তান হচ্ছে না বা সন্তান ধারণ করতে পারছেন না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে কোনোভাবে, জন্মছকটাকে দেখে নিতে হবে যে কোনোভাবে সেখানে পিতৃদোষ তৈরি হয়ে আছে কিনা, অথবা অনুপত্য দোষ আছে কিনা। এগুলো পিতৃদোষের কারণে কিন্তু বিশেষ করে সন্তান প্রাপ্তিতে বাধা দেয়, মিসক্যারেজ হয়ে যায়, এগুলো কিন্তু হয়। এগুলোর জন্য বিশেষ করে সতর্ক থাকতে হবে, তা নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এই পিতৃদোষ জন্মছকে থাকলে সঠিক উপায় হচ্ছে এই মহালয়া অমাবস্যা তিথি। এই তিথিতে কিন্তু পিতৃদোষ খণ্ডন করতে হয় এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যাদের জন্মছক যাদের নেই তাদেরও কিন্তু দেখা যায় হাত দেখে যে পিতৃদোষ হাতে হয়ে আছে কিনা। সেক্ষেত্রেও দেখা যায় সন্তান অবাধ্য, মনের মতো মানুষ হতে গিয়ে মানুষ করতে পারছেন না, ভীষণভাবে অবাধ্য হয়ে যাচ্ছে বা বাজে সঙ্গে মিশছে, সেগুলোও কিন্তু পিতৃদোষের কারণে হয়। এছাড়াও আয় উন্নতি কিছুতেই বাড়িতে হতে চাইছে না, সেই ভিটাতে, সেই বাস্তু ভিটাতে কিছুতেই ডেভেলপমেন্ট পাচ্ছেন না, যত কষ্ট করেই যাচ্ছেন, মানে পূর্বপুরুষ থেকে কষ্ট করে যাচ্ছেন, হিসেবে তো অনেক টাকা থাকার কথা, যে তার বাবা সকলেই তো বলবে যে হ্যাঁ প্রচুর পরিশ্রম করেছে, তো সেই টাকাগুলো গেল কোথায়? ও টাকা দাঁড়াবে না বা সঞ্চয় হবে না, ওই কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়। বংশগত দোষ বা পিতৃদোষ যদি জন্মচক্রে থাকে, সেক্ষেত্রে মৃত ব্যক্তির ছবি কোনোভাবে পূর্ব দেওয়ালে বা উত্তর দেওয়ালে টানিয়ে রাখবেন না। অনেক বাড়ি আছেন পুরনো বা বনেদি বাড়ি বা অন্যান্য আছেন যারা পূর্বপুরুষ যারা মৃত অলরেডি, তাদের ছবিটা পূর্ব দিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে রাখা রয়েছে, এরকম বাস্তু ভিজিট করতে গিয়ে দেখতে পাই। সুতরাং সেগুলোকে সরাতে বলি, কেন সেগুলো কিন্তু পিতৃদোষ জন্মছকে থাকলে বা হাতে থাকলে সেগুলো কিন্তু আরো নেগেটিভ করিয়ে দেয়। সুতরাং সেই ছবিগুলোকে অবশ্যই যদি রাখতেই হয় বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে কিন্তু প্রতিস্থাপন করা, সেক্ষেত্রে কিন্তু শুভ মানা হয়, তাহলেও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসতে আরম্ভ করে। তার মানে পিতৃদোষ ব্যাপারটা বেশ একটা কিন্তু জটিল ব্যাপার, এবং এই দোষ যদি জন্মছকে থাকে তাহলে রীতিমতন কিন্তু আপনাকে নানান ধরনের সমস্যায় ফেলতে পারে। এটাও কিন্তু কাটানোর একমাত্র ভালো অমাবস্যা, মহালয়া অমাবস্যা, যেদিনকে নাকি পিতৃতর্পণ হয়, এবং ওই দিনটাই একমাত্র অমাবস্যা যেটা ভালো অমাবস্যা পিতৃদোষ যাবতীয় খণ্ডন করার। কেন পিতৃদোষে প্রচুর কিছু প্রবলেম হয় সংসার ক্ষেত্রে, এইটুকু অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না, এত রকমের প্রবলেম হয়। সুতরাং পিতৃদোষ যদি জন্মছকে থেকে থাকে, কোন রকম সেটাকে ঠিক করব করে ফেলে না রেখে
ইমিডিয়েট কিন্তু ওটাকে সংস্কার করা, এই যে অমাবস্যা আসছে মহালয়া অমাবস্যা, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, সেটা বলবো। সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, কেন কি রবি যখনই কন্যা রাশিতে পড়ে যাবে, প্রবেশ করবে, তখন থেকে শুরু হয়ে যাচ্ছে পিতৃপক্ষ, এবং সেই সময় থেকেই কিন্তু এই পিতৃদোষ যাদের আছে কাটানোর আদর্শ তিথি, বিশেষত মহালয়া অমাবস্যার দিনটা একদম খুব আদর্শ দিন হিসেবেই কিন্তু আমাদের শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। কারণ আমরা সকলেই জানি যে এই দিনটি বিশেষ দিন, একটি তর্পণের দিন, আমরা সকলেই জানি। সুতরাং যাদের পিতৃদোষ আছে, যারা জানেন, তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে কাটিয়ে নিন। আর যারা জানেন না যে পিতৃদোষ আছে অথচ বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ছেন, অবশ্যই একবার ওনার চেম্বারে চলে আসুন, জন্মছকটি মানে পর্যালোচনা করিয়ে নিন, চুলচেরা বিশ্লেষণ করিয়ে নিন, জানুন যে আপনার ছকে পিতৃদোষ আছে কিনা। যদি থাকে অবশ্যই কিন্তু এই মহালয়ার অমাবস্যা একটা দারুণ সুযোগ, এই সময় কাটিয়ে নিন। আর যদি কোনো রকম কোনো গ্রহদোষ থাকে সেক্ষেত্রে সেটাও আপনি জানতে পারবেন যখন ওনার কাছে আসবেন। সেক্ষেত্রে চেম্বারের অ্যাড্রেস গুলো আমি একটু নিশ্চয়ই বলে দেবো। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনার চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগরে যারা আসবেন, জয়নগর চেম্বারে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও প্রত্যেক শনিবার দিনকে আপনারা 3 জায়গায় পাচ্ছেন, দমদম স্মৃতির মোড়ে বিকেলের দিকে 5টা থেকে 7টা, বেহালা ম্যান্টনে সানরাইজে পাচ্ছেন এবং ব্যারাকপুরেও পাচ্ছেন। কোন জায়গায় কবে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976 এই নম্বরে ফোন করবেন। হুগলির বন্ধুরা, নিরাশ হবার কোনো কারণ নেই, চুচুড়াতে কিন্তু ওনার চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা বুকিং করুন, উনি কিন্তু চুচুড়াতে চেম্বার করেন। আর বহরমপুর দুর্গাপুরের জন্য অবশ্যই আপনারা বুকিংটা করতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী পর্বে বা আগাম যে পর্বগুলো আসবে সেই পর্বে অবশ্যই আমরা কিন্তু ডেটটা উল্লেখ করে দেব। সব কিছু জানবার জন্য 9051200976 যেটি কন্ট্যাক্ট নাম্বার বলে রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এই নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। এবার আসে যারা অনলাইনে কাজ করাতে ইচ্ছুক, যারা দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে অনলাইনের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে একদম চুলচেরা বিচার পাবেন, যে বিচারটা চেম্বারে এসে পেয়ে থাকেন সেই বিচারটাই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও পেতে পারেন। শুধুমাত্র বিচার নয়, প্রতিকার প্রতিবিধান সবটাই কিন্তু পাবেন, এবং সেই ডেটটিও কিন্তু পাবেন যে ডেটটি উনি উল্লেখ করে দেন, যে ডেটের পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন। শুধুমাত্র সবকিছুর জন্য আপনাদের যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে যোগাযোগ করেই ওনার কাছে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমেই হোক অফলাইনের মাধ্যমেই হোক। আর পিতৃদোষের কথাটা কিন্তু মাথায় রাখুন, এই মহালয়ার অমাবস্যা তার সুবর্ণ সুযোগ, সুতরাং যাদের রয়েছে তারা অবশ্যই কাটিয়ে নিন, যারা জানেন না তারা কিন্তু অবশ্যই জন্মচক্রটি বিশ্লেষণ করিয়ে নিন। আজকে আমাদের থামতেই হচ্ছে, কারণ সময়টা একদমই শেষ। আমরা কিন্তু আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আবারও ফিরে আসবো, কিন্তু আপনারা দেরি করবেন না, আপনারা ওনার কাছে পৌঁছে যান এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনা